হরে কৃষ্ণ বন্ধুগণ, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর। সকাল সকাল রাধা মাধবের অপূর্ব সুন্দর দর্শন দিয়ে তোমাদের দিনটা শুরু করলাম। তো টোটাল ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই জানিও যে আজকে আমার গোপাল সোনাকে কেমন লাগছে এই সাজে। তো এখন তো খুবই ঠান্ডা, তাই জন্য একদম সোয়েটারে মুড়িয়ে রেখেছি সমস্ত ঠাকুরকে। আর ফুলটা যতটা সম্ভব কমই দিই, কারণ যেহেতু খুব ঠান্ডা তাই বেশি ফুল ঠুল দিলে ঠান্ডা লেগে যেতে পারে, সে কারণে ফুলটা খুব কম দেওয়া হয়। আর আজকে হচ্ছে পুত্রদা একাদশী, এই বছরের শেষ একাদশী। তো তোমরা অবশ্যই জানিও আজকের দিনটা তোমরা সকলে কেমন মজা করলে। আর আমি আজকে কী করে কীভাবে সেলিব্রেট করব সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। টোটাল ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। শেষ দিন আজকে। তো প্রত্যেক বছর যেরকমভাবে কাটাই, এই বছরটা টোটালি ডিফারেন্ট আমার কাছে। আমার জীবনে একটা নতুন অধ্যায় বলতে পারো। তো খুব সত্যি কথা বলতে এই বছরে আমি আলাদা করে কোনো রকম প্ল্যান রাখিনি। 25 ডিসেম্বরও দেখেছো যে আমি একদম সিম্পলি বাড়িতে নিজের মতো করে সময় কাটিয়েছি। আশা করি ব্লগগুলো দেখেছো। আজকে 31 ডিসেম্বরটা আমি একদম নিজের মতো করেই সময় কাটাবো। আসলে এটা আমার প্ল্যানিংয়ে ছিল না। আজকে অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে ছোটো ছোটো করে ক্লিপ দেখিয়ে দেবো যে এতদিন ধরে আমি মোটামুটি একটা কিছু হুট করে আমার মাথায় আসে, তো আমি সেগুলোর একটু জোগাড়জান্তি করছিলাম। তো কী কী করেছি সেগুলো ছোটো ছোটো করে শেয়ার করবো তোমাদের সাথে। কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছি, অত ইন ডিটেলসে আমি নিইনি, বাট ছোটো ছোটো কিছু পার্ট আমি ভিডিও করে রেখেছি, সেটা অ্যাটাচ করে দেবো। তো বিষয়টা হচ্ছে আজকে যেহেতু বছরের শেষ, অনেকেই আজকে পার্টি সার্টি করে বিভিন্ন রকমভাবে তাদের দিনটা আজকে সেলিব্রেট করবে। তো আমার মনে হলো যে বেকার এতগুলো টাকা আমি এই ভুলভাল কাজে আমি ইনভেস্ট না করে, মানে এক প্রকার ওয়েস্ট বলা যায়, ওয়েস্ট না করে ভুলভাল কাজে সেই টাকাটা দিয়ে যদি কোনো ভালো কাজে লাগানো যায় তাহলে কেমন হয়। আর এখন আমার সত্যি বলতে অত হুড়োহুড়ি, অত ভুলভাল পয়সা নষ্ট, মানে ভুলভাল কাজে আমার একদম ভালো লাগে না। এখন আমার মাইন্ড সেটআপটা এখন ধীরে ধীরে অনেক চেঞ্জ হয়ে গেছে। আর এই বছরটা আমার জন্য নতুনভাবে আমি নিজেকে জন্ম দিয়েছি ভগবানের হাত ধরে। সবটাই উনি না চাইলে আমি এতটা হয়তো পরিবর্তন হতে পারতাম না, এবং এই চেঞ্জেসটা আমার মধ্যে তোমরা দেখতে পেতে না। সবই ভগবানের আশীর্বাদ। প্রত্যেকের জীবনে এক একটা সময় লেখাই থাকে যে এই সময়টাই পার্টিকুলারলি সে মানুষটার জীবনে চেঞ্জেস আসবে, সে যদি হতে চায় তবে। তো বিষয়টা হচ্ছে বা খেতে গেলে একটা হিউজ অ্যামাউন্টের খরচা হতোই। ভুলভাল কাজে ইনভেস্ট না করে আমার মনে হলো সেই টাকাটা দিয়ে যদি কোনো দুস্থ মানুষের হেল্প করতে পারি তাহলে। আর আজকে হচ্ছে পুত্রদা একাদশী, মানে আজকে বছরের শেষ একাদশী, পুত্রদা একাদশী। সো অবভিয়াসলি যারা পালন করছো তারা তো জানো, আর যারা করছো না তাদেরকেও বলবো একটু একটু করে শুরু করো। তো যাই হোক, তো যেটা বলছিলাম, ব্যাক টু দ্য পয়েন্ট। সাথে একটু বেশি রোদ লাগছিল, আমি তাই নিচে নেমে এসেছি। নিচে নেমে আমি বাকি ভিডিওটা কমপ্লিট করছি। সেটা হচ্ছে আমি ভাবলাম বেফালতু পয়সা করি আমি কোথাও একটা খেতে গিয়ে, কোথাও একটা নাচ গান করে, হইচই করে, এই সমস্ত করে এত টাকা আমি কেন ওয়েস্ট করব? সেটা কোনো একটা ভালো কাজে লাগালেও ভালো। তো আমাদের যে কালীবাড়ি, মধ্যমগ্রাম যে কালীবাড়ি আছে, সেখানে আমি অবভিয়াসলি ইচ্ছা ছিল যে শীতের রাধা মাধবকে যদি একটু কিছু বস্ত্র দেওয়া যায়, তো রাধা মাধবের জন্য যদি একটু কিছু করা যায় সেবা, তো অবভিয়াসলি আমি রাধা মাধবের জন্য শীতের কিছু জিনিস কিনছি, সেটা আমি রাধা মাধবকে দেবো। আর আমার ইচ্ছে আছে আজকেই ওনাকে আমি যে জিনিসটা দেবো সেটাতে যাতে সুন্দর করে সাজানো হয়। এবার সবটাই মানে যেহেতু মন্দিরের একটা রুলস থাকে, এর আগেও অনেকে দিয়ে থাকে, তো সবটাই সিরিয়াল ওয়াইজ আসে। এবার দুম করে আমি গিয়ে বললেই তো হয় না। বাট এখন আমি নিজেও জানি না যে আজকে আমি বিকেলবেলা গিয়ে রাধা মাধবকে আমার দেওয়া জিনিসেই দেখবো কিনা। বাট আমি যেগুলো দিচ্ছি সেটুকু আমি তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। তো যদি আজকে পড়াতে ভালো, না হলে যে কোনো একদিন তো ঠান্ডার মধ্যে অবভিয়াসলি ওটা পড়াবে, তখন দেখা যাবে। বাট খুব খুশি হবো যদি আজকে আমার দেওয়া জিনিসটা ঠাকুরকে পড়ানো হয়। তো এটা একটা গেল। তারপর ভাবলাম যে মানে বাইরেটাতে, মানে মন্দিরের বাইরেটাতে অনেক এরকম দুস্থ মায়েরা রয়েছে যারা এই ঠান্ডার মধ্যে ভীষণ, মানে হয় না যদি দেখলেও প্রচণ্ড খারাপ লাগে, প্রচণ্ড মায়া লাগে। তখন আমি ভাবছিলাম যে তাহলে যদি ওনাদের জন্য কিছু করতে পারতাম, আজকের দিনে টাকাটা যে কোনোভাবে ইনভেস্ট হতোই, তো ভুলভালভাবে ইনভেস্ট না করে আমি যদি ওই মানুষগুলোর মুখে একটু হাসি পাঠাতে পারতাম। তার জন্য আমি অবভিয়াসলি কম্বল বিতরণ করছি, সবটাই ভগবানের আশীর্বাদ। আর এই বছর আমি দেখলাম যে অনেক কিছু ভগবান টুকটুক টুকটুক করে আমার হাত থেকে কিন্তু সেবা করিয়েই নিচ্ছে। সেটা আমার বার্থডের দিন থেকে শুরু হয়েছিল, তার মিডিলেও অনেক কিছু, এর মাঝেও অনেক কিছু হয়েছে। সব কিছু অত
মানে ডিটেলসে বলার কিছু নেই, এগুলো একদম মন থেকেই আসে, যখন যেটা মন থেকে আসে সেটা আমি করি। তো যাই হোক, আর বছর শেষটাও একদম কিন্তু এত সুন্দরভাবে হবে আমি ভাবতেই পারিনি। প্রথমত আজকে খুব ভালো একটা একাদশী, এবং তারপর আজকে বছরের শেষ, আর যার শেষ ভালো তার সব ভালো। তো আমি দোকানে অলরেডি ফার্স্ট আমি অনলাইনে দেখছিলাম, তারপরে কি মনে হলো একবার দোকানেও গেলাম। তো এখন অনলাইনে কীরকম কি মেটেরিয়াল আসবে জানি না, কিন্তু আমি দোকান থেকে একদম সুন্দর করে আমি নিজে হাতে ধরে সবটা দেখে এসেছি। আমি মেটেরিয়ালস আমি দেখিয়ে দেবো তোমাদের। সো আপাতত আমি কম করে 10 পিস মতো আমি অর্ডার দিয়ে এসেছি। এবার যদি দেখছি ওখানে আরও বেশি হচ্ছে তখন আরও কিছু হয়তো কিনে আমি তখন দিয়ে দেবো, কিন্তু মোটামুটি আমার আন্দাজ অনুযায়ী যেটুকু আমি দেখলাম ওখানে বসে রয়েছে 10 মনের জোরের মতো। তো আমার অলরেডি অর্ডার দিয়ে আসা কমপ্লিট। তো আজকে বিকেলবেলা আমি আর ভাই যাবো এবং রাধা মাধবের সাথে পুরো সময়টা আজকে কাটাবো, আর কীর্তন করবো, দেন যেটুকু যা সেবা আমার মতো অথমের হাত থেকে ভগবান করিয়ে নিচ্ছে সেটুকুই করবো। তো এই ছোটো ছোটো পার্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অনেকেই আছো যারা আমার এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শেখো, এবং আমার মনে হয় ভুলভাল ভিডিও স্প্রেড করার থেকে শিক্ষণীয় কিছু ভিডিও স্প্রেড করা অনেক বেটার, যাতে আরও 5টা মানুষ মানে এই কাজগুলো করতে আরও বেশি আগ্রহী হয়, তাই না? তো যাই হোক, এটুকুই আপাতত আমার ইচ্ছে। আমি জানি যে আজকের দিনে অনেকের অনেক অনেক বিশাল বিশাল প্ল্যান আছে, কেউ ডিস্কে যাবে, কেউ ড্রিঙ্কস এই সেই হানা ত্যানা বিভিন্নভাবে আজকে পয়সা ওড়াবে, পয়সার এক প্রকার শ্রাদ্ধ করা যেটাকে বলে। তো আমার একদমই এখন আর ওই স্টেজেও আমি আর নেই, আর আমার এখন একদম ভালোই লাগে না। আমার মনে হয় ফেস্টিভ মুডগুলো একটু অন্যরকমভাবে যদি নিজের মতো করে কাটানো যায়, ভুলভাল জায়গায় ইনভেস্ট না করে। দেখো আজকে যদি আমি বেরোতাম একটা অ্যামাউন্ট আমার যেতে, তো আমি সেসব করে কেন নিজের পয়সাটাকে ওয়েস্ট করবো? তো সেই খাটনির জিনিসটা আমি যদি কোনো ভালো কাজে লাগাই, তাহলে ওই মানুষগুলোর মুখে হাসি দেখতে আমার ভালো লাগবে। আর এই জিনিসগুলো না অ্যাকচুয়ালি আমরা নিজেরা করি না, এগুলো ভগবান কিন্তু নিজে থেকে না করালে এগুলো হয় না। তো সবই ওনার আশীর্বাদ। আর এই বছরে আমি নিজেকে নতুন করে চিনতে পারছি, নিজের যে এই স্টেজটাও ছিল আমার মধ্যে, আমি তো এটা আরও বেশি করে বুঝতে পারছি। তো সবটাই রাধা মাধব চেয়েছেন বলেই সম্ভব। তো যাই হোক, এই বলেই আজকে 31st মানে বছরের শেষের ভিডিওটাকে শুরু করছি। মিডিলে আর সেরকম কিছু দেখাবো না, এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম যে এই বছরের শেষটা আমি এইভাবেই উদযাপন করব। আর 1 জানুয়ারিতে একদম কলকাতা ইস্কনে চলে যাচ্ছি, অন্য কোথাও আমি যাব না। 1 জানুয়ারিতে মানে ইচ্ছেই আছে কলকাতা ইস্কনে গিয়ে আনন্দ ফুর্তি করা, কীর্তন করা, ভোগ খাওয়া, রাধা মাধবের সাথে সময় কাটানো। ওখানে অত সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা মায়ের মানে সব স্থাপনা রয়েছে, সেখানে বসে নিজের মানে একদম নিজের মতো করে কাটাবো 1 জানুয়ারিটা, আগে থেকে বলেই দিলাম। তো সেটাকুই প্ল্যান আছে। আর আপাতত 31টা এইটুকু সেবা দিয়েই আমি বছরটা শেষ করতে চাই, কারণ যার শেষ ভালো তার সবসময় শুরুটাও ভালো হয়। তো অত কিছু ভালো খারাপের আশা প্রত্যাশায় কোনো কিছুই করি না, যখন যেটা মন থেকে আসে তখন সেটা হয়ে যায়। তো যাই হোক, তো মন থেকে যখন যেটা চাইলো আমার মনে হয় সেটা করে নেওয়াটাই বেটার, কারণ এগুলো না ফেলে রাখলে ওই আবার কবে করবো না করবো এটা ব্যাপার চলে আসে। তো যখন যেটা করেন ইমিডিয়েটলি করে নাও। তো এইটুকুই আমার এবছরের ইচ্ছে। তো এটাই বলবো, যাতে একটু একটু করে যে পথে ভগবান নিয়ে যাচ্ছে আরও বেশি বেশি করে যাতে সেই কাজগুলো ভালো করে করতে পারি, এবং তোমাদের মধ্যে একটু একটু করে আমার এই ভিডিও দেখার মাধ্যমে যদি 2টো মানুষেরও উন্নতি হয়, তাহলেও আমি ভাববো যে না ঠিক আছে, সার্থকের ভিডিওগুলো বানিয়ে যে অ্যাটলিস্ট 2-3টে মানুষও তো অন্তত আমাকে দেখে এই স্পিরিচুয়াল পথে যে হাঁটছে বা একটু কিছু করার চেষ্টা করছে, সেটাই অনেক। তো যাই অনেকেই করছে, তো তার জন্য আমার খুব ভালো লাগে। ভালো, তো এইভাবেই শুরু করছি ভিডিওটা। তোমাদের সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি অত হয়তো ইন ডিটেলসে কিছু দেখাবো না, আমার জাস্ট মনে হলো মুহূর্তটাকে ধরে রাখা দরকার, তাই ছোটো ছোটো হয়তো কিছু ক্লিপ আমি নেব। বাকিটা ভীষণ পার্সোনাল, আমি আগেই বলে দিচ্ছি, অত আমি ঘটা করে কিছু দেখাচ্ছি না, যেটুকু না দেখালে নয়। আর একটা পজিটিভ মেসেজ দেওয়ার জন্য স্পেশালি আমার আজকের এই ভিডিওটা করা, ঠিক আছে? সো চলো একদম পুরো ভিডিওটা তোমরা এনজয় করতে থাকো। তো আমি 2 ধরনের কম্বল দেখেছিলাম। বেসিক্যালি আমি এই কালো রঙের কম্বলগুলোই ওদের দিয়েছি, কারণ এটার মেটেরিয়ালসটা ভীষণ গরম এবং খুবই সফট, মানে গায়ে দিলে না খুব আরাম। আর এই ধরনের একটা দেখাচ্ছিল, এটা একদম পাতলা ফিনফিনে কম্বল ছিল। তো আমি যখন ডোনেশন করবই তখন আমি ঠিকঠাক দাম দিয়ে ঠিকঠাক জিনিসই দেবো, তো আমি কালোটাই নিয়েছিলাম। আর এটা একটা রাধা রানীর জন্য, একটা মাধবের জন্য, মানে স্টোল আমি দিয়ে এসেছিলাম। তো আমি তো এখন সন্ধ্যাবেলা রেডিও হয়ে গেছি, তো চলো এখন টুকটুক করে বেরোনো যাক। তোমার তো কাঁপছি। যাই হোক, এখানে আপাতত 14-15 ডিগ্রি চলছে, ভীষণ ঠান্ডা। তো আমি অলরেডি বেরিয়ে পড়েছি, আর 5-10 মিনিটে পৌঁছে যাবো।
তারপরে যে কাজের জন্য বেরিয়েছি সেটাও করি, আর রাধা মাধবের কীর্তন শুনবো, আর বসে থাকবো অনেকক্ষণ। তো যাই হোক, একটা অন্য টাইপের অভিজ্ঞতা হচ্ছে এই বছরে। বছরটা যে এত সুন্দর করে শেষ করতে পারবো আমি সত্যি ভাবতে পারিনি। তার জন্য ভগবানকে শত কোটি প্রণাম আমার। তো ডোনেশনের পার্টটা একদম ছোট্ট করে ভিডিও তুলেছি, তোমরা আবার জাজ করতে বসো না কেউ যে আমি ডোনেশন করে সেটা কেন ভিডিওতে দেখাচ্ছি। আমি সেরকম হলে পুরোটাই আমি দেখাতে পারতাম, কারণ ওখানে অনেকেই ছিল। আমি জাস্ট একটুখানি মুহূর্ত শেয়ার করছি যাতে আমার এই ভিডিওগুলো দেখার মাধ্যমে কিছু সুবুদ্ধি কিছু মানুষের মাথার মধ্যে ঢুকুক, মনে প্রবেশ করুক, সেটাই। কারণ অন্যকে নিয়ে সমালোচনা না করে, তাকে নিয়ে কাটাছেঁড়া না করে, আমার মনে হয় দুটো ভালো কিছু জিনিস শিখলেও মানুষের কাজে দেবে। তো যাই হোক, আর যে কী সুন্দর অপূর্ব লাগছিল রাধা মাধবকে, চোখ ফেরানো যাচ্ছিল না। আজকের দিনটা যে এত ভালো যাবে আমি আগে সত্যিই জানতাম না, যে বছরটা শেষ গোবিন্দ আমার জন্য এটা লিখে রেখেছে। কারণ আমার তো কিছু ঠিকই ছিল না যে আজকের দিনে আমি মানে এত সুন্দর একটা ভালো কাজের সাথে যুক্ত হতে পারবো, আমি তো জানতামও না। তো যাই হোক, সবই রাধা মাধবের ইচ্ছে। ওনার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। উনি যাকে দিয়ে যেটুকু করাতে চাইবে সেটুকুই হবে, এবং যার যেখানে যেটা হওয়ার থাকবে সেটা হবেই তার সাথে। তো আজকে 31 ডিসেম্বরের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। হরে কৃষ্ণ।